সবাইকে 29তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা CSS এর দুইটি প্রপার্টি দেখব, একটি হচ্ছে বর্ডার এবং আরেকটি হচ্ছে আউটলাইন। তো বর্ডার আর আউটলাইন দুটি মোটামুটি সেম, একটু কিছু পার্থক্য আছে। তো বর্ডারটা আসলে কি? বর্ডার হচ্ছে আমাদের যে কোনো এরিয়ার মধ্যে আমরা যখন এটিকে ঘেরাও করি, এটি হচ্ছে বর্ডার। যেমন আমাদের বাংলাদেশের যে ম্যাপটি রয়েছে, ম্যাপের চারিদিক দিয়েই কিন্তু আমরা বলি এটি আমাদের বর্ডার এরিয়া। মানে আমাদের একটি এরিয়ার মাঝে আমরা যে কোনো ধরনের ইফেক্ট নিব, এটি হচ্ছে বর্ডার। তো বর্ডার কিন্তু আমরা চারদিক থেকে নিতে পারবো অথবা আমরা যে কোনো একদিক থেকে নিতে পারবো। আমাদের যে এরিয়ার মধ্যে বা সেকশনের মধ্যে আমাদের কিন্তু চারটি দিক রয়েছে, যেমন লেফট, রাইট, টপ, বটম। তো বর্ডারের ক্ষেত্রেও কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো একদিকে নিতে পারবো, দুই দিকে নিতে পারবো বা চারদিকেই নিতে পারবো। আউটলাইনের ক্ষেত্রেও আমরা চারদিকে আউটলাইনটা নিতে পারবো বা একদিকে দুই দিকে আউটলাইনটা নিতে পারবো। তো প্রথমে যদি আমরা দেখি বর্ডার, তো বর্ডার লেখার ক্ষেত্রে আমরা এখানে একটি প্যারাগ্রাফ টেক নিচ্ছি, এর ভিতরে কিছু কন্টেন্ট নিচ্ছি, এসো কাজ শিখি। তো এসো কাজ শিখি নিলে আমাদের এখানে আউটপুটটি চলে আসতেছে। তো এখন আমরা এখানে যে পিটেকটি রয়েছে, এই পিটেকটি নিয়ে আমরা CSS করব, মানে আমাদের বর্ডার করব। তো পিটেকের মধ্যে আমরা CSSটা করব। তো পিটেক নিলাম, পিটেক নিয়ে এর মধ্যে আমরা এখন লিখব বর্ডার। তো বর্ডার প্রপার্টির মধ্যে আমাদের তিনটি ভ্যালু ইউজ করতে হবে। একটি হচ্ছে বর্ডারের স্টাইল, একটি হচ্ছে বর্ডারের সাইজ, আর একটি হচ্ছে বর্ডারের কালার। তো এই ক্ষেত্রে আমরা যখন একটি বর্ডার শুধু লিখব, আমরা ইচ্ছা করলে বর্ডারের ভিতরেই তিনটি ভ্যালু ইউজ করতে পারবো, অথবা আমরা এখানে বর্ডার স্টাইল একটা লিখতে পারবো, একটা বর্ডার কালার প্রপার্টি লিখতে পারবো, একটা বর্ডার সাইজ লিখতে পারবো। তো এখানে যদি আমরা প্রথমে বর্ডারের ভিতরেই তিনটি ভ্যালু দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমি যদি প্রথমে একটি বর্ডারের স্টাইল এখানে দেই, যেমন সলিড নামে একটি স্টাইল রয়েছে, এরপরে আমরা দিব এখানে একটি কালার। তো কালার আমি এখানে রেড দিই, তারপরে আমি দিব একটি সাইজ। তো সাইজের ক্ষেত্রে আমরা এখানে পিক্সেল যে মেজারমেন্টটি রয়েছে এটি ইউজ করব। তো এখানে আমি যদি 10 পিক্সেল দিই তাহলে আমাদের যে আউটপুটটি রয়েছে, আউটপুটটিতে আমরা দেখতে পাচ্ছি যে সলিড বলতে বোঝায় যে এটিতে কোনো ডট থাকবে না, মানে একবার সলিড হবে। তো এই সলিডটার কালার হচ্ছে এখানে লাল এবং এটির যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে 10 পিক্সেলের সাইজ। তো এটি আমি শুধু বর্ডার প্রপার্টি ইউজ করছি এবং এর ভিতরে তিনটি ভ্যালু দিছি, যার কারণে আমাদের বর্ডারটি চারদিক থেকে কিন্তু লাল হয়ে গেছে এবং 10 পিক্সেলের হয়ে গেছে। তো এখানে যে আমি বললাম চারটি দিক রয়েছে, তো চারটি দিকের মধ্যে যদি আমি একটি দিক দিই, যে বর্ডার লেফট করে দেই, সেক্ষেত্রে শুধু বর্ডারটা আমাদের লেফটে পাচ্ছে। বা যদি আমি এখানে বলি যে বর্ডার রাইট হবে, তো সেই ক্ষেত্রে বর্ডারটি শুধু রাইটে পাবে। তো সেমভাবে আমাদের এখানে আমি টপ দিতেও পারি এবং বটম দিতেও পারি। সেক্ষেত্রে আমরা যেখানে বলবো যে বর্ডারটি টপে হবে না লেফটে হবে রাইটে হবে, সেই দিকে পাবে। আর যদি আমরা শুধু বলে দিই যে বর্ডার, সেই ক্ষেত্রে আমাদের পুরো কন্টেন্টের চারিদিকে মানে চতুর্দিকেই কিন্তু বর্ডারটি পাবে। তো সেম ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটি প্রপার্টির ভিতরে তিনটি ভ্যালু ইউজ করছি। আমরা ইচ্ছা করলে একটি একটি করে ভ্যালু ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমি এগুলো কেটে দিয়ে বলি যে বর্ডার স্টাইল, তো বর্ডার স্টাইলের ক্ষেত্রে যে আমি সলিডটা ইউজ করছিলাম, যদি সলিড এখানে দেই, সেক্ষেত্রে কিন্তু বর্ডারের যে একটি ডিফল্ট যে কালার এবং সাইজ রয়েছে সেটি কিন্তু পাচ্ছে, কিন্তু এখানে আমি জাস্ট স্টাইলটা বলে দিছি যে সলিড, যার কারণে এটি সলিড পাচ্ছে। তো এরকম কিন্তু বেশ কয়েকটি আমাদের বর্ডারের স্টাইল রয়েছে। যেমন আমি যদি এখানে লিখি সলিড ডটেড, ডটেড যদি লিখি তাহলে দেখা যাচ্ছে এখানে একটি ডট 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 হয়ে থাকতেছে। এরপরে রয়েছে ডেস্ট। তো ডেস্ট হচ্ছে আমরা যে ডেস্ট ইউজ করি, এরকম ডেস্ট দিয়ে দিয়ে অনেকগুলো ডেস্ট হয়ে এটি বর্ডার হয়ে গেছে। তো এরকমভাবে বেশ কয়েকটি স্টাইল আছে। তো এই স্টাইলগুলো মুখস্থ করতে হবে না, যখন আমরা করব প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসবে। তো সেমভাবে আমি যদি এখানে একটি বর্ডারের আরেকটি প্রপার্টি ইউজ করি, যেমন বর্ডার কালার, সেক্ষেত্রে কালারটি একটু চেঞ্জ হবে। তো এখানে আমি যদি দিই রেড, তাহলে দেখা যাচ্ছে যে বর্ডারের কালারটি একটু রেড হয়ে গেছে। তো সেমভাবে আরও একটি আমরা প্রপার্টি ইউজ করতে পারবো, সেটি হচ্ছে বর্ডার উইড। তো বর্ডার উইডের মাধ্যমে আমরা এটি বলে দিতে পারবো যে এটির বর্ডারের সাইজটি কতটুকু হবে। তো আমি এখানে যদি 10 পিক্সেল দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের বর্ডারটি 10 পিক্সেল হয়ে গেছে। এখানে আমরা ডটেড ইউজ করছি, যার কারণে কিন্তু বর্ডারটি ডটেড হয়ে রয়েছে। তো এখানে যদি আমরা সলিডটি ইউজ করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বর্ডারটি এরকম কাজ করবে। তো আমরা বর্ডারটি দুইভাবে ব্যবহার করতে পারি, যে একটা হচ্ছে প্রত্যেকটি যে প্রপার্টি রয়েছে, যেমন এখানে বর্ডার স্টাইলটা আমরা আলাদা করে, বর্ডার কালারটি আলাদা করে, বর্ডার উইড বা সাইজ যেটি রয়েছে সেটি আলাদা করে লিখতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে শুধু বর্ডারটা দিয়ে এর মাঝেই তিনটি ভ্যালু আমরা লিখতে পারি।
এবং আমরা এভাবে সেমভাবে বলে দিতে পারি যে বর্ডারটা লেফটে হবে না রাইটে হবে না উপরে হবে না নিচে হবে, মানে ইচ্ছা মতো আমরা কিন্তু বর্ডারটি দিতে পারবো। তো এবার আমরা আউটলাইনটা দেখি। তো আউটলাইনটি দেখার জন্য আমি এখানে আরও একটি H3 নিচ্ছি টেক। তো H3 এর মধ্যে আমি একটি কন্টেন্ট লিখতেছি। তো এখানে আমি আরেকটি কন্টেন্ট নিলাম H3 এর মধ্যে। তো এই H3 তে আমরা এবার যদি আউটলাইনটা দিই তাহলে বুঝতে পারবো। তো H3 এর মধ্যে আমরা CSS করব। তো এখানে আউটলাইনটি আর যে আমাদের বর্ডারটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একই ধরনের প্রপার্টিজ আমরা ইউজ করতে পারবো এবং একই ধরনের আমরা যে এখানে স্টাইল কালার উইথ দিছি একই ধরনের ইউজ করতে পারবো। কিন্তু এটির মধ্যে পার্থক্যটা কি আমরা যদি দেখি, তো এখানে আমি একটি আগে করে দেখাই। যেমন আউটলাইনে আমি এখানে প্রথমে একটি স্টাইল দিলাম আউটলাইনের SOLID সলিড, তারপরে এখানে বলে দিলাম যে কালার হবে রেড এবং এখানে একটা সাইজ দিলাম বা উইডথ দিলাম 5 পিক্সেল। তো এখানে আমাদের যে আউটলাইনটি রয়েছে এই আউটলাইনটি এবং বর্ডারটির মধ্যে যদি আমি এখন পার্থক্য দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে আমি যদি আরেকটি বর্ডার নেই এবং বর্ডারকে যদি বলে দেই যে আমাদের বর্ডারটি হবে সলিড, কালার হবে গ্রিন এবং এখানে আমরা ইউজ করতেছি সাপোজ 2 পিক্সেল। তো এখানে আমরা দেখছি যে আমাদের যে বর্ডারটা আমরা লিখছি সেটি কিন্তু প্রথমে পাচ্ছে, তারপরে যে আউটলাইনটা আমরা লাল রঙের 5 পিক্সেল নিয়েছি এটা কিন্তু পরে পাচ্ছে। তো একটি বর্ডার এবং একটি আউটলাইন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কন্টেন্ট বা এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলোতে যখন আমরা বর্ডার বা আউটলাইন দিব তো প্রথমে কিন্তু আমাদের বর্ডারটি পাবে, এরপরে কিন্তু আমাদের আউটলাইনটি পাবে। তো আউটলাইন আর বর্ডারটির মধ্যে একটি পার্থক্য যে আমরা বর্ডারটি যখন করব সেই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কিন্তু স্পেস দিতে পারবো না, কিন্তু আমরা যখন আউটলাইনটি করব আউটলাইনটির ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে স্পেস একটি দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের একটি CSS এখানে ইউজ করতে হবে, সেটি হচ্ছে আউটলাইন অফসেট। আমরা লিখতে পারি এখানে আউটলাইন অফসেট নামে একটি CSS রয়েছে। তো আমি যদি আউটলাইন অফসেটে এখানে যদি 15 পিক্সেল দিই তো আমরা যদি এখানে দেখি যে আউটলাইনটি কিন্তু একটি কন্টেন্টের এরিয়া থেকে কিন্তু একটি স্পেস নিয়ে নিয়েছে, যে আমরা এখানে 15 পিক্সেল দিচ্ছি এখানে 15 পিক্সেলের একটি স্পেস নিয়ে নিয়েছে। আমরা যদি এখানে 5 পিক্সেল দিই তাহলে 5 পিক্সেলের কিন্তু একটি স্পেস নিয়ে নিয়েছে। তো আউটলাইনটি আমরা এইভাবে স্পেস দিয়ে কিন্তু করতে পারবো, কিন্তু বর্ডারের ক্ষেত্রে আমরা এরকমভাবে স্পেস দিতে পারবো না। এটি মূলত হচ্ছে মেইন পার্থক্য। তাছাড়া অন্যান্য যে প্রপার্টিসগুলো রয়েছে এই আউটলাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ এইভাবে লিখে কিন্তু আমরা আউটলাইনটি ইউজ করতে পারবো। আউটলাইনের ক্ষেত্রে যে আউটলাইন অফসেট দিয়ে আমরা এটিকে একটু স্পেস দিতে পারবো, যেমন বর্ডারে আমরা কিন্তু স্পেস দিতে পারছি না। বর্ডারের কিন্তু ডিফারভাবে যে কন্টেন্ট বা এলিমেন্টের উপরেই আমরা বর্ডার দিব এটির মাঝে কিন্তু ঘেরাও করে নেবে, কিন্তু আউটলাইনের ক্ষেত্রে ঘেরাও করে নিবে কিন্তু এটিতে আমরা একটি স্পেস দিতে পারবো। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।